আসসালামু আলাইকুম সবাই, আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আব্বু চলে গেছিল বাজারে বাজার করতে। তো আব্বু চলো দেখি কি কি আনছে। তো এই যে আব্বু আসছে, তো এখন আমি বাজারগুলো খুলে নিব আর আমি দেখবো কতক্ষণে আসলে কি বাজার আছে। এই যে ফেলে দিলাম বন্ধুরা, বরাবরই আমি এরকমই ফেলে দিই সব কিছু। তো পোটলাগুলো এখন খুলে খুলে দেখতেছি আসলে কি আনছে। তো দেখলাম যে লেয়ার মুরগি আনছে আর আস্ত একটা ডিম হয়েছে লেয়ার মুরগিটার। পরে দেখলাম ও মা, আরও বের হইতেছে। এগুলো কি গুপ্তধন বের হইতেছে পলিথিনের থেকে? আমি বুঝতে পারলাম না, এতগুলো ডিম হয়েছে। আসলে বন্ধুরা, এই মুরগিগুলা যখনই আনে আমি দেখি তখনই ডিম থাকে অনেকগুলা করে। আর এই মুরগিগুলা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মুরগিগুলো এতটা শক্ত হয় বন্ধুরা, কি আর বলবো, যেটা সিদ্ধ হইতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তারপর ওই মুরগিগুলা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আনা হয়েছে আর অনেকগুলো ডিমও হয়েছে। এই ডিমগুলো রান্না করে খাইতে খুবই ভালো লাগে। মুরগির সাথেই দিয়ে দেওয়া হবে এই ডিমগুলা। তো এই দেখো আমার কবুতর, বিড়াল সবাই আছে আমার সাথে। তো ভাই বলতেছিল তুই মুরগিগুলা একটু বাইছা তারপরে সেইখানে আমি তোর কইটা দিতাছি। তো এই যে আমার বড় ভাই মুরগিগুলা কইটা দিতাছে খুব সুন্দর করে। ও কিন্তু সব কাজই পারে, রান্না বান্নাও করতে পারে অনেক ভালো, আবার কাটাকাটি কাজও করতে পারে। তো এই যে আমার ওর নাম হয়েছে তুতু, অনেক আদরের বিড়াল। আল্লাহর রহমতে আমার 10টা বিড়াল আছে। সবগুলোই সারাক্ষণ আমার সাথে সাথে একদম ঘুরঘুর করবে। আমি যেইখানে যাব সেইখানে চলে যাবে দৌড় দিয়া। এই যে ভাইয়া অনেক সুন্দর করে কাটতেছিল আর কাটতে কাটতে বলতেছিল ভাইরে ভাই কি যে শক্ত। এদিকে আমি ডিমগুলো আইনা গইনা দেখলাম যে মাশাল্লাহ অনেকগুলোই ডিম হয়েছে। বন্ধুরা, এখানে দুইটা লেয়ার মুরগি কাটা ধোয়া শেষ। তো এখন রান্না করতে নিব। মাশাল্লাহ অনেকগুলোই মাংস হয়েছে। তো এই জায়গা থেকে অর্ধেক নিব আর অর্ধেক রেখে দিব। আর এখন এই মুরগিটা রান্নার কাজটা শুরু করে দিব। বন্ধুরা, বিসমিল্লাহ কইরা কড়াইটা বসায় দিলাম। কড়াইটা এখন গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। তেল অত বেশি দেওয়ার দরকার নাই, মাংসের লোক অনেক প্রচুর পরিমাণ তেল আছে। বিসমিল্লাহ। জিরা বাটাগুলো দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ, রসুন আর আদা বাটা, তেজপাতা আর কাঁচামরিচ। তো এই মশলাগুলারে খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নিব। এখন এই যে পাটা ধোয়া পানিগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
তো মাংসগুলা ভালো করে কষায় নিছি। লেয়ার মুরগা যেহেতু অনেক শক্ত, তাই এখন ঝোল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব আলু। যে আলুটা সুন্দর করে কাইটা তারপর ধুয়ে রাখছি, দিয়ে দিব। তো আলুটাও দিয়ে দিলাম। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাইকে দিব। আলুটা কি সিদ্ধ হয়ে গেছে আম্মু? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এই যে জল দিয়ে দেন। হ্যাঁ, লেয়ার মুরগি তো, লেয়ার মুরগি সিদ্ধ হইতে এত বেশি সময় লাগে। বিসমিল্লাহ। তো বন্ধুরা, আমাদের রান্নাটা শেষ। মুরগি আলু একদম দুইটাই অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এখন নামায় নিব।